জ্যোতির্ময়কে মেরে জয়ের সামনে সমস্ত সত্যিটা বের করলো ছুটি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে ছুটি আর অভি মিলে তো একসঙ্গে বাথটবের মধ্যে পড়ে গেছিল। ছুটিতে এবার তাড়াহুড়ো করে উঠেছে, অভির ওপর গজগজ করছে, বলছে একটা মূর্খ উকিল একটা কোথাকারে, কোনো একটা বুদ্ধি শুদ্ধি নেই, আমার গায়ের ওপরে এসে পড়ে গেল। অভিও তো এবার উঠেছে, অভি উঠেই ছুটির সঙ্গে ঝগড়া করছে, বলছে এই একদম না আমার প্রফেশন নিয়ে কথা বলবেন না কিন্তু। ছুটি তো এবার রেগে মেগে অভিকে বলছে যে আপনার কি কোনো একটুকুও জ্ঞান নেই, এইভাবে আমি একটা মেয়ে স্নান করছি আপনি এইভাবে ভেতরে ঢুকে এলেন। অভি তো এবার রেগে যায়, বলছে এক সেকেন্ড এক সেকেন্ড, আপনি আমাকে একটা কথা বলুন, এইভাবে কে দরজা খুলে স্নান করে? হ্যাঁ, আমি কি ভূতের মতন এপার থেকে ওপার হয়ে গেলাম নাকি? আপনার দরজাটা খোলা ছিল বলেই তো আমি ভেতরে ঢুকে এলাম ভুল করে। ছুটিতে এবার কোনো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে বাথরুমের দরজাটা বন্ধ করে দেয়। অভিতে এবার চমকে যায়, বলছে দরজা দরজাকে বন্ধ করলো? আরে ছুটি, দরজাটা খুলে দাও আমার। ছুটিতে এবার রেগে মেগে অভিকে বাইরে থেকে বলছে যে একদম ওই বাথরুমের ভেতরে বসে থাকুন, আমি যতক্ষণ না আমার জামা কাপড় চেঞ্জ করবো আপনি একদম বাইরে আসার চেষ্টা করবেন না। অভিতে এবার কি করবে, রাগে ফোঁস ফোঁস করছে কিন্তু কিছুই বলতে পারছে না। অপরদিকে দেখা যাচ্ছে জ্যোতির্ময় তো অভির বাবা জয়কে ফাঁসানোর জন্য রোমার দাদার অফিসে নিয়ে চলে এসেছে। জয় তো এবার ভালো মানুষ, ও জ্যোতির্ময়ের প্ল্যানটা ধরতেই পারছে না। জ্যোতির্ময়কে বলছে যে বাবা জ্যোতির্ময়, তুমি যে এত তাড়াতাড়ি একটা ইনভেস্টর জোগাড় করে ফেলবে আমি তো একদম ধারণাই করতে পারিনি। জ্যোতির্ময় তো এবার জয়ের সামনে নাটক করছে, বলছে দাদা আমি চাইছি যে আমাদের দুই পরিবারের মধ্যে সম্পর্কটা আবার আগের মতন ভালো হয়ে যাক। ঠিক তখনই তো সেখানে রোমা আর রোমার দাদা চলে আসে। জয় তো রোমা আর রোমার দাদাকে দেখে চিনতে পারে না। জ্যোতির্ময় তো ও জয়ের সঙ্গে ওই রোমার দাদার আলাপ করিয়ে দেয়। তোমার দাদা এবার জয়কে চেয়ারে বসতে বলে, তো জয় এবার চেয়ারে বসেছে। হ্যাঁ, ও রোমার দাদা মনে মনে বলছে এই শত্রুতাটা আজকে নয় জয়শঙ্কর বাবু, আপনি না আমাকে চিনে উঠতে পারেননি এখনো। ওই বিপাশা আর পরি মানে আজকের ছুটির যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, আপনাদের দুই পরিবারের মধ্যে যে বারবার আক্রমণ নেমে এসেছে, এই সব কিছুর পেছনে আসল কালপিট হচ্ছে এই রুদ্রপ্রসাদ কাঞ্জিলাল। রোমাও তো এদিকে মনে মনে বলছে যে তাহলে এবার নতুন খেলা শুরু হবে। ওই ছুটি আর অভি দেবদত্ত রায়চৌধুরীর কেসে কখনোই কনসেন্ট্রেট করতে পারবে না। আমি কিছুতেই জানতে দেব না যে ওই আশ্রয় বাড়ির ঘটনায় আসল খুনি আমি। এদিকে দেখা যাচ্ছে জয় তো নিজের কোম্পানির প্রেজেন্টেশনটা যখনই রুদ্রপ্রসাদ মানে রোমার দাদাকে দেখাতে যাবে, রুদ্রপ্রসাদ তো এবার নাটক করা শুরু করে দিয়েছে। জয়কে বলছে যে এইসব প্রেজেন্টেশন দেখাতে হবে না, আমি মানুষকে অন্ধবিশ্বাস করি। আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনি অনেকটা সৎ মানুষ আর আপনার 5 কোটি টাকার মতন ইনভেস্টমেন্ট দরকার। রুদ্রপ্রসাদ এবার একটা বড় সুটকেস খুলে জয়ের সামনে ধরে আর বলছে এতে 2 কোটি টাকা ক্যাশ আছে, এটা আপনার অ্যাডভান্স। জয় তো এবার রুদ্রর দেয়া টাকাটা নিতে চাইছে না, বলছে যে না না, এতগুলো টাকা ক্যাশে নেওয়া তো অসম্ভব, আমি কিন্তু ক্যাশে এইভাবে কাজ করি না। জ্যোতির্ময় তো এবার জয়কে বার খাওয়াচ্ছে, বলছে দাদা তুমিও আমার চেনা, উনিও আমার কিন্তু চেনা, আর উনি আপনাকে বিশ্বাস করে টাকাটা দিচ্ছে, উনি কিন্তু সত্যিই অনেকটা সৎ মানুষ। রুদ্র তো এবার জয়কে বার খাওয়াচ্ছে, বলছে যে আমি জানি আপনার বিজনেসে অনেক নাম ডাক আছে, তাই জন্য আমি যে টাকাটা জলে দিচ্ছি না সেটা আমি ভালো মতন জানি, প্লিজ আপনি এখন টাকাটা নিজের কাছেই রাখুন। জয় তো এবার সকলের কথা শুনে বোকা হয়ে যায়, এবার টাকাটা নিতে রাজি হয়ে যায়। জয় এবার সকলকে বলছে যে আপনি যখন বললেন যে আমি নাকি আপনার পরিবারের মতন, তাহলে কিন্তু আপনিও আমার পরিবারের মতন, তাই জন্য কালকে আমাদের বাড়িতে আপনাদের সকলের নিমন্ত্রণ থাকলো। রোমা তো এবার মনে মনে বলছে যে ইয়েস, এটাই তো চাইছিলাম, এবারই বাঁধবে আসল দক্ষযজ্ঞ। রোমা আর রুদ্র তো এবার জয়কে বলছে যে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাব আমরা। এবার এইসব কথাবার্তা বলে জয় তো ওখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে ছুটি তো স্নান ফান করে নিজের চুল মুছছে। ছুটিকে দেখতে এত সুন্দর লাগছে যে অভি এবার ছুটির কাছে চলে যায়। ছুটির সামনে দাঁড়িয়ে ছুটিকে এক দৃষ্টিতে ছুটির দিকে তাকিয়ে রয়েছে। ছুটিতে এবার অবাক হয়ে যায়, অভিকে বলছে যে আপনি এইভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? পরে তো আপনি আবার নিজেই বলবেন যে আমি নাকি স্ত্রী সুলভ আচরণ করছি, আর আপনি যে এখন স্বামী সুলভ আচরণ করছেন তার বেলায় কিছু না। অভি তো ছুটির কোনো কথার উত্তর দিচ্ছে না, একটা হাতে করে হেয়ার ড্রায়ার তুলে নিয়েছে। ছুটিকে বলছে যে আপনার তো এমনিতেই কালকে জ্বর এসেছিল, চুলটা শুকাতে হবে। ছুটি তো এবার কি করবে তোতলাচ্ছে, বলছে না না আমি নিজের চুলটা মুছে নিচ্ছি, এসব ইউজ করার একদম অভ্যেস আমার নেই। অভি তো এবার ছুটিকে আস্তে আস্তে বলছে যে দেখুন আপনার যদি শরীর খারাপ হয় তাতে তো অসুবিধাটা আমারই হবে, তাই বলছি আমি এটা দিয়ে আপনার চুলটা শুকিয়ে দিচ্ছি।
অভি তো এবার হেয়ার ড্রায়ারটা নিয়ে ছুটির চুলটা আস্তে আস্তে করে শুকিয়ে দিচ্ছে। ছুটিতে এবার সিঁদুরের কৌটোটা নিয়ে নিজের কপাল ভর্তি সিঁদুর পরে নেয়। অভি তো এক দৃষ্টিতে ছুটির দিকে তাকিয়ে রয়েছে। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। ছুটি আর অভি নিচে চলে এসেছে খাবার টেবিলের ওখানে। আমি তো এবার শতরূপাকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা বৌমা, জয় কোথায়? জয়কে দেখতে পাচ্ছি না। ঠিক তখনই অভির বাবা জয় সেখানে চলে আসে। জয় এসেই ঠাম্মিকে বলছে, মা, তোমার একটা নিষিদ্ধ বস্তু কিন্তু আমি এই বাড়িতে আজকে নিয়ে এসেছি। ঠাম্মি তখন জয়কে বলছে, তা সেটা কি জিনিস? জয় তখন একটা মিষ্টির হাঁড়ি বের করে বলছে যে মা, এই দেখো মিষ্টির হাঁড়ি নিয়ে এসেছি। ঠাম্মি তখন জয়কে সরাসরি প্রশ্ন করছে, বলছে সে তো বুঝলাম, কিন্তু এই মিষ্টির হাঁড়িটা কিসের জন্য এনেছিস? জয় তখন বলছে যে মা, আজকে একটা বড় চিন্তা আমার মাথা থেকে নেমে গেছে। আমার ব্যবসার জন্য আমি একটা বড় ইনভেস্টর পেয়ে গেছি। সকলে তো এবার জয়ের কথাটা শুনে খুব খুশি হয়ে যায়। জয় যখনই এবার মিষ্টির হাঁড়িটা টেবিলের ওপর রাখতে যাবে, ছুটি তো সঙ্গে সঙ্গে বারণ করে, বলছে বাবা টেবিলের ওপরে মিষ্টির হাঁড়িটা রাখবেন না। ছুটি তো এবার ছুটে গিয়ে জয়ের হাত থেকে মিষ্টির হাঁড়িটা নিয়ে বলছে যে আমি একবার এই মিষ্টির হাঁড়িটা ঠাকুরের পায়ে ছুঁয়ে নিয়ে আসি, এটা তো একটা খুশির খবর, তাই জন্য। জয় তো আর কিছু বলতে পারে না, ছুটির হাতে হাঁড়িটা দিয়ে দেয়। ছুটি তো এবার ওখান থেকে চলে যায় হাঁড়িটা নিয়ে। শতরূপা তো এবার ঠাম্মিকে বলছে যে দেখলেন মা, মেয়েটা কেমন লক্ষ্মীমন্ত বউ আমার। ঠাম্মিরও তো ব্যাপারটা খুব ভালো লাগে। ঠাম্মি মনে মনে বলছে, মেয়েটা কি সত্যি এরকম, নাকি ইচ্ছাকৃত করে আমাদের দেখানোর জন্য এসব করে। এবার তো দেখা যাচ্ছে ছুটি সেই মিষ্টিগুলো নিয়ে চলে এসেছে। বলছে মা, ঠাকুরের প্রসাদগুলো খাওয়ার আগে তাহলে সকলে খেয়ে নিক। ছুটিতে এবার সকলকে মিষ্টিগুলো প্রসাদগুলো দিয়ে দেয়। জয় এবার শতরূপাকে জিজ্ঞাসা করছে যে শতরূপা, আজকে কি কি রান্না হয়েছে? আর তুমি রান্না করেছো নাকি ছুটি বলে এই মেয়েটা রান্না করেছে? শতরূপা তখন জয়কে মজা করতে করতে বলছে, বাবা, এখন তো দেখছি নিজের বৌমার হাতে রান্না ছাড়া কি মুখে রুচবে না নাকি? হয়তো এবার কি বলবে, বলছে না না, সেরকম কিছু নয়। অভি তো এবার জয়কে প্রশ্ন করছে, বলছে বাবা, তা তোমার ইনভেস্টরটা কে? জয় তখন অভিকে জানাচ্ছে, জানিস যে ইনভেস্টরটা না, এরা খুব ভালো মানুষ। দুই ভাই বোনে মিলে ব্যবসাটা বেশ সুন্দর করে দাঁড় করিয়েছে। দেখ, এখনকার বেশিরভাগ ইনভেস্টররা কিরকম বলতো, গুন্ডা মাস্তান মতন, কিন্তু এরা কিন্তু সেরকম ধরনের নয়। ছুটিতে এবার দাদা বোনের নামটা শুনেই মানে পুরো চমকে গেছে, যে দাদা বোন। অভিতে এবার জয়কে প্রশ্ন করছে যে ওই ইনভেস্টর দুটোর নামটা কি? জয় তখন বলছে, ওই দাদা যিনি, তার নামটা বেশ বড়, কি যেন বললো, ওই রুদ্র। নামটা শোনা মাত্রই তো ছুটির মাথায় যেন পুরো বাজ পড়ে যায়। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কেমন লাগলো প্রতিজ্ঞা সিরিয়ালের এই এপিসোডটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।